হ্যালো, আমি তারেক রহমান বলছি। যে ফোনের অপেক্ষায় মনোনয়ন প্রত্যাশীরা। নারায়ণগঞ্জ এখন এক অদৃশ্য উত্তেজনায় কাঁপছে। রাজনীতির বাতাস ভারী হয়ে উঠেছে একটাই প্রশ্নে, কবে বাজবে সেই ফোন? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কণ্ঠ শুনতে মনোনয়ন প্রত্যাশীরা যেন অপেক্ষায় দুলছে এক অনিশ্চিত সাগরে। শহরের রাজনৈতিক আড্ডা, চায়ের টেবিল, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও এখন একটাই আলোচনার বিষয়, কে পাচ্ছে তারেক রহমানের সেই কাঙ্ক্ষিত ফোন কল। সবাই যেন নিঃশব্দে অপেক্ষা করছে, হঠাৎ কোথাও থেকে ভেসে উঠবে সেই পরিচিত কণ্ঠ, হ্যালো, আমি তারেক রহমান বলছি। রাজনৈতিক অঙ্গনের ভেতরে বাইরে চলছে নানা গুঞ্জন। কেউ নাকি সারা রাত জেগে ফোনের দিকে তাকিয়ে আছে, আবার কেউ হতাশায় নিঃশ্বাস ফেলছে। একাধিক সূত্র জানিয়েছে, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে সম্ভাব্য প্রার্থীরা মানসিক চাপে ভুগছেন। কারো ঘুম হারাম, কেউ আবার উদ্বেগে অসুস্থ হয়ে পড়ছেন। কারো কারো জ্বর এসেছে, কেউ হাসপাতালে ভর্তি। এমনকি রাজনৈতিক মঞ্চে বক্তৃতার ফাঁকেও কারো চোখ ভিজে যাচ্ছে আবেগে, হয়তো আজই ফোন আসবে। মনোনয়নের ফোন যেন এখন আশার প্রতীক, আবার আতঙ্কের ছায়াও। কারণ যে ডাক পাবে সে রাজনীতির এক নতুন অধ্যায়ে প্রবেশ করবে, আর যে পাবে না তাকে সরে দাঁড়াতে হবে প্রতীক্ষার মঞ্চ থেকে। জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, আমিও সেই অপেক্ষায় আছি। ফোনের প্রথম রিং বাজলেই যেন রিসিভ করতে পারি, এই প্রস্তুতিই নিয়েছি। দলের শীর্ষ নেতৃত্বের কল পাওয়া প্রত্যেক কর্মীর জন্য গর্বের বিষয়। অন্যদিকে যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেন, তারেক রহমানের ফোন পাওয়া সৌভাগ্যের ব্যাপার, তবে মনোনয়ন পাওয়া না পাওয়া নিয়ে আমার উদ্বেগ নেই। আমি দলের কর্মী হিসেবে কাজ করি, সিদ্ধান্ত দলের শীর্ষ নেতৃত্বের। মহানগর যুব দলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ মন্তব্য করেন, আমাদের কাছে এটি এক ধরনের ঐতিহ্য। দলীয় প্রধানের ফোন মানে বিশ্বাসের প্রতীক, তবে আগে থেকে জানানো হয় কখন সেই কলটি আসবে। তবে আমি মানসিক অস্থিরতায় ভুগি না। তৃণমূল নেতাদের মতে শেষ পর্যন্ত সবকিছু নির্ভর করছে কেন্দ্রীয় ঘোষণার উপর। মনোনয়নপত্র হাতে না আসা পর্যন্ত কিছুই নিশ্চিত নয়, বলছেন তারা। যে নাম ঘোষিত হবে সেই মুহূর্তেই নিশ্চিত হবে রাজনৈতিক ভাগ্য।